বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বক্তব্য স্থাপন করছি। তুমি জন্মেছিলে বলেই জন্ম নিয়েছিল এদেশ, মুজিব তোমার আরেকটি নাম স্বাধীন বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ। তিনি আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তির উৎসাহী। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতাকে কখনো বিচ্ছিন্ন করে ভাবা যায় না। তিনিই ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারী। তার ডাকেই আমরা যুদ্ধে গিয়েছি, তার নামেই আমরা যুদ্ধ করেছি। বাঙালির হাজার বছরের ইতিহাস তিনি নিজের চেতনায় লালন করেছেন। তিনি সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় আন্দোলনের মূল প্রতীক। তিনি আমাদের শিরায় উপশিরায় জাতীয়তাবাদের মূল মন্ত্রকে সঞ্চারিত করেছেন। আমাদের উদ্বুদ্ধ করেছেন মহান স্বাধীনতার সংগ্রামে, মুক্তির সংগ্রামে। বঙ্গবন্ধুর জীবন তার স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু বাংলাদেশ ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। তিনি ছিলেন গণতন্ত্রের অদম্য প্রহরী। বঙ্গবন্ধু ছিলেন জনগণের পক্ষে, স্বাধীন মত প্রকাশের পক্ষে, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে। গণতান্ত্রিক মূল্যবোধ, শৃঙ্খল ও শোষণমুক্তির প্রবল আকাঙ্ক্ষাই ছিল তার সংগ্রামী জীবনের মূল কথা। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 নির্বাচন, 58 সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণহত্যা, 70 নির্বাচন এবং 71 মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান তার গণতান্ত্রিক চেতনা, শৃঙ্খল ও শোষণমুক্তির উদ্ভাবনাকে আমাদের সামনে তুলেছে। তিনি তার ব্যক্তি সত্তাকে বাঙালি জাতিসত্তায় রূপান্তরিত করেছিলেন। নিজের স্বার্থকে জাতীয় স্বার্থে বিলীন করে দিয়েছিলেন। তাই তিনি পরিণত হয়েছিলেন বাংলার সব বর্ণের, সব ধর্মের, সব মানুষের এক অভিসংবাদিত। তিনি পুরো দেশকে জাগিয়েছিলেন। তার অঙ্গুলি হেলনে পুরো দেশ থমকে উঠত, গাড়ির চাকা থেমে যেত, কোর্ট কাচারি বন্ধ হয়ে যেত। তার কথায় বাঙালি হাসত আর কাঁদত। তিনি ছিলেন বাঙালির এক মুকুটহীন সম্রাট, তাই তিনি ছিলেন বঙ্গবন্ধু। বাংলাদেশ ও বঙ্গবন্ধু তাই অভিন্ন, একে অপরের পরিপূরক। তাই আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব। পরিশেষে আমি বলতে চাই, বঙ্গবন্ধু চিরস্মরণীয় হয়ে থাকুক বাংলার মানুষের মধ্যে। জয় বাংলা।